আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটা ডি লিঙ্কের রাউটার আসছে, এক ভাই নিয়ে আসছে ঠিক করাইতে। এটা সমস্যা হয়েছে, পাওয়ার আসে, মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়, নাম টাম সব শু করে, কিন্তু ইন্টারনেটের যে লাইন আছে যেটা ওয়ান লাইন বলে, WAN, পিছনের দিকে যে পোর্টে যে লেখা থাকে, নেটের কানেকশনটা পায় না। তো রাউটারের ক্ষেত্রে অধিকাংশ রাউটারের ওয়ানের সমস্যা হলে আমি যেটা পাইছি যে প্রসেসরটাতে সারাদিন চলতে চলতে অনেক সময় হিট হয়ে ড্রাই সোল্ড হয়ে যায়, মানে জ্বালায় যে পিনগুলো আছে এগুলো অনেক সময় শুকায় যায়, তখন আর সার্কিটের সাথে প্রপার কানেকশন থাকে না এগুলো। এটার একটা কারণ হয়েছে আমরা টেলিভিশন বা অন্যান্য জিনিস এগুলো হয়তো যে সারাদিনে একটু ব্যবহার করি, আবার বন্ধ রাখি, কিন্তু রাউটার এমন একটা জিনিস যেটা সব সময় কারেন্টে প্লাগ ইন করা থাকে, সব সময় চলতেই থাকে। তো সব সময় চলার কারণে এটার মধ্যে একটা হিট প্রডিউস হয়, অনেক সময় প্রসেসরটা হালকা গরম হয়, তো হইতে হইতে চলতে চলতে অনেক সময় যে জ্বালাইগুলো থাকে, পিনগুলো থাকে, এগুলো ড্রাই সোল্ড হয়ে যায়। তো এটা আমি সবসময় একই সমস্যা হয় তাই না, এক এক রাউটার এক এক সমস্যা হয়, তবে আমার কাছে আসলে আমি এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আগে নর্মালি একটু হিট করে দেখি যে সমস্যার সমাধান হইল কিনা, যদি না হয় সেক্ষেত্রে ফল্ট ফাইন্ডিং করে সমাধান করার চেষ্টা করি। তো আজকে ওইটা দেখতেছি, আমার এখানে প্রচুর রাউটার আসে ঠিক করাইতে, আশেপাশে কেউ ঠিক করে না, তো এই কারণে আমার এখানে প্রচুর রাউটার আসে, প্রতিদিনই আসে। আমি আসলে কাজের চাপের কারণে ভিডিও করতে পারি না, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ভিডিও করি, একটু শেয়ার করি যে রাউটারগুলো আসলে আসলে কিভাবে কাজ করি, কিভাবে সমস্যার সমাধান করি। তো আমি আজকে যথারীতি এটাতে পেজ দিয়ে হিট দিতেছি, তবে রাউটারের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে হিট দেওয়াতেই ঠিক হয়ে যাবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনারা যদি নতুন কেউ এটা করতে যান, রাউটারে হিট দেওয়ার সময় খুব সাবধানে হিট দিতে হবে, যেন খুব আশেপাশে যে ছোট ছোট পার্টস আছে এগুলো যেন বাতাসে উড়ে না যায়। তো আমি এটা হিট দেওয়ার পরে একটু ঠান্ডা করে নিছি, এখন লাইন দিয়ে দেখব। তিনটা বাতি জ্বলবে আসলে যদি রাউটার প্রপারলি কাজ করে। একটা হয়েছে যে ওয়াইফাইয়ের সিগন্যালের যে বাতিটা এটা জ্বলবে, পাওয়ারের বাতিটা, আর ওয়ানের আর একটা বাতি জ্বলবে, মানে নেটের লাইন কানেক্ট হওয়ার পরে। তো আগে এটাতে দুইটা জ্বলতো, এখন ঠিক হয়ে গেলে তিনটা জ্বলার কথা। তো আমরা দেখি কি অবস্থা, আমাদের কাজ আসলে হয়েছে কিনা। অনেক সময় প্রসেসর খারাপ হইলেও ওই নেটের কানেকশন পায় না, আবার অনেক সময় যে একটা কয়েল আছে, ওই পোর্ট থেকে ওই কয়েল হয়ে ইনপুট হয়, ইয়াতে সিগন্যাল ইনপুট হয় প্রসেসরে, বা মাঝখানের যে বড় আইসিটা থাকে এটাতে। একটু ওয়েট করতে হবে, কারণ ওয়ানের সিগন্যাল তো একটু চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের যে সমস্যা ছিল ওইটা সমাধান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তিনটা বাতি জ্বলতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।